আলী ছাড়া এই জগতে কে তোরাবে তোমারে। আরে নবী আলী একই নূরে, মা ফাতেমা নই কো দূরে। নবী আলী একই নূরে, মা ফাতেমা নই কো দূরে। হাসান হোসাইন তার ভিতরে, হাসান হোসাইন তার ভিতরে। ভেবে দেখো অন্তরে, আলী পাইলে নবী পাবি, পাবি হিরে তুই খোদারে, পাবি রে তুই খোদারে। আলী ছাড়া এই জগতে, আলী ছাড়া এই জগতে কে তোরাবে তোমারে। জোরে কন্যা মারহাবা। ও বন্ধুরে, গভীর মনোযোগ, ডাইনে কানটা দিয়েন না, বামে কানটা দিয়েন না। শেরে খুদা মাওলার আলীর খুশবু যেই জায়গায় নাই, ওই জায়গার মধ্যে বেলায়েত নাই। এর জন্য বাবাজিরা আমার আশিকরা বলে থাকে, ওরে মকসুদে তনে মতলুবে যা মেহকুম হে সারা জাহাঁ। ওরে মকসুদ তন মতলুবে যা মেহকুম হে সারা জাহাঁ। মুশকিল কুশায়ে আজিজি মৌলা মেরে ফরিয়াদ সুন। ডান হাতটা তুলে কন্যা মারহাবা, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, গভীর মনোযোগ। তাইলে মাওলা আলী দিকে বেলায়েত চালু হইল। মাওলা আলীকে বেলায়েতের বাদশা বানাইয়া আমার নবীজি বলেছেন, আমার নবীজি বলেছেন আল বেলায়েতু জিল্লুন নবুয়াত, নবুয়তের ছায়া মোবারক হইল বাবাজি বেলায়াত। পূর্ব আকাশে যতদিন পর্যন্ত সূর্য উদিত থাকবে ততদিন পর্যন্ত মাওলা আলীর রুহানি সন্তান, বেলায়েত প্রাপ্ত সন্তান, সিলসিলার সন্তানের মাধ্যমে, তরিকতের সন্তানের মাধ্যমে, উনার রক্তের বন্ধনে আবদ্ধ, উনার সেজরা অনুযায়ী যত ওলি আল্লাহ দুনিয়ায় আসবে তাদের মাধ্যমে পূর্ব আকাশে যতদিন পর্যন্ত সূর্য থাকবে ততদিন পর্যন্ত বেলায়েতের মাকাম জারি থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, বন্ধুরে, গভীর মনোযোগ। হাসরের ঘাট, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড হবে জান্নাতি জাহান্নামী, ওই জায়গায় পাইয়া যাইবেন আমার নবীরে। এখন আমরা আল্লাহকে দেখি নাই, আমরা নবীকে দেখি নাই, আমরা সাহাবীদেরকে দেখি নাই, তাবে তাবিনদেরকে দেখি নাই, খুলাফায়ে রাশেদারকে দেখি নাই, ইমাম আবু হানিফা দেখি নাই, ইমাম আহমদ বিন হাম্বল দেখি নাই, ইমাম শাফি দেখি নাই, ইমাম মালিককে দেখি নাই, কাদরিয়া তরিকার ইমাম গাউসে পাককে দেখি নাই, খাজা গরিবে নওয়াজকে দেখি নাই, মুজাদ্দিদ আল ফেসানিকে দেখি নাই, বাহাউদ্দিন নকশবন্দিকে দেখি নাই। আমরা পেয়েছি বাবা শাহজালালকে। শাহজালাল আজ থেকে 700 বছর আগে সিলেটের জমিনের মধ্যে ঘুমাইছে। এরকম করে তরিকতের নিসবতে আসতে আসতে বেলায়েতের যুগের মধ্যে অসংখ্য অগণিত আল্লাহর ওলিরা বাংলাদেশের মধ্যে বিরাজ করতেছে। ওই ওলি আল্লাহদের মাধ্যমে আপনি আল্লাহ রাসূল পেয়েছেন। আসেন বাবাজিরা আমার, আমার আল্লাহকে দেখা যায় না, আমার আল্লাহ হলেন নিরাকার। ওই নিরাকার খোদার ইবাদত আমরা করি। আল্লাহ বলে কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক ও দ্বিতীয়। আমি আল্লাহ জন্ম দেই না, কাউকে জন্ম গ্রহণ করাইও না। আমি আল্লাহ লা শারিকা লাক, আমার আল্লাহর কোনো শরীক নাই। আমার আল্লাহ এমন আল্লাহ, ওই আল্লাহকে পাইতে হলে আপনাকে আহাম্মদে যেতে হবে। আর আহাম্মদ আল্লাহকে, আর আহাম্মদ রূপে আল্লাহকে পাইতে হলে আমার নবী মুহাম্মদের নূরের নবী রহমাতাল লিল আলামিন মায়ার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে যাইতে হবে। নবীজিকে পাই নাই, এর জন্য আল্লাহ বলেছেন আলা, এটা হরফে তানবি। আলা মানে সাবধান, ইন্না মানে নিশ্চয়, আউলিয়া আল্লাহ, আল্লাহর বহু বচন হইল আউলিয়া। মনে রাখতে হবে দুনিয়ার জমিনের মধ্যে আমি এই মোবাইলটা কিনেছি, এই মোবাইলটার গ্যারান্টিও আছে, ওয়ারান্টিও আছে। আমার আল্লাহ কয় লা খাউফুন, আমার বন্ধু যারা হয়ে যায়, আল্লাহ নামাজের আগে সাবধান কয় নাই, আল্লাহ রোজার আগে সাবধান কয় নাই, আল্লাহ হজ করণের আগে সাবধান কয় নাই। আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান হয়ে যাও। ওলি আল্লাহর দরবারে যায়া বেয়াদবি কইরো না, পীর মুর্শিদের দরবারে যায়া বেয়াদবি কইরো না। ভালো না লাগলে ওলি আল্লাহর দরগায় যাইও না, ওলি আল্লাহর সাথে বেয়াদবি কইরো না। মনে রাখতে হবে প্রত্যেকটা জামানার মধ্যে ফেরাউনরে সাইজ করার লাগা মুসা আছে, আর ইবলিস শয়তানগুলা যারা ওলি আল্লাহর বিরোধিতা করে তাদেরকে সাইজ করার জন্য আল্লাহর ওলিরা জিন্দাও আছে, রোজা পাকেও আছে। এর জন্য মনে রাখবেন আল্লাহ তোমার জন্য একলা না, আল্লাহ কয় আমি সবার জন্য সমান। এর জন্য আমি বলে দিয়েছি
ওরে বিচার হবে কর্ম অনুসার বিবাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসারে, ওরে বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। আমার দোষে আমি দোষী তাই তো গলায় লাগলো ফাঁসি, ওরে বিচার হবে আমার আপন কর্মের গুণে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। ও বন্ধুরে ডাইন দিকে মনোযোগ দিয়েন না, অল্প সময় আপনাদেরকে একটা হিসাব মিলাইয়া দেয়া যায়। ও বন্ধুরে গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। সারা জীবন হুজুরদের জবানে শুনেছেন ফুলসেরাতের ফুল হবে, ফুলসেরাতের ফুল হবে, চুলের চেয়ে চিকুন হবে, হীরার চেয়ে দার হয়ে যাবে। ওই চুলের চাইতে চিকুন কাদের জন্য হবে, হীরার চেয়ে দার কাদের জন্য হবে, আগে বুঝতে হবে। আমার নবী আপনার নবীজি বলেছেন মান রুহানি ফিল মানাম ফাকাদ রাওয়াল হক ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফিস সূরাতি। যারা নবীজিকে স্বপ্নে যোগে দেখলো তারা সত্যি নবীকে দেখলো, আর নবীজিকে যারা স্বপ্নে যোগে দেখলো তারা যেন স্বয়ং আল্লাহ পাকের দিদারি পাইয়া গেল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বন্ধুরে মুর্শিদকে পাইতে হবে কিভাবে? এবার সারা জীবন আমাদের হুজুররা তাফসীর করছে ফুলসেরাতের ফুল হবে, চুলের চেয়ে চিকন হবে, হীরার চেয়ে দাঁড়া হবে। এটা কাদের জন্য হবে? ওই যে যারা নবীর সাথে বিরোধিতা করছে, যারা বলি আল্লাহদের সাথে বেয়াদবি করছে, যারা আল্লাহর সাথে গুস্তাকি করেছে, তাদের জন্য হবে। আমার নবীজি আপনার নবী, আপনার নবী আমার নবী রুহুল বায়ান শরীফের মধ্যে একম খণ্ডের মধ্যে আল্লামা ইসমাইল হক্কি বুরুজি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে নবীর একটা প্রেমিককে যখন কবরের মধ্যে দেওয়া হবে, ডাইন দিকে 70 হাত, বাম দিকে 70 হাত, সামনে 70 হাত, উপরে 70 হাত, নিচে 70 হাত, নবীর একটা প্রেমিকরে কবর দিতে দেরি হবে। চতুর্দিক দিয়া 170 170 170 170 170 হলো 140, এরকম করে 470 হয়ে যায় 240। আমার নবীর একটা প্রেমিককে যখন কবর দেওয়া হবে 240 হাত জায়গা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরে ফুলসেরাতের ফুল কেমনে পাড়ি দিবেন? আরে বাবাজিরা আমার, আমরা তো কই আমরা ফিরো মুর্শিদ দিয়া পারমো, তোমরা কি দিয়া পারইবা? গভীর মনোযোগ। সারা জীবন শুনছেন হুজুররা বলছে হাসরের ময়দান কায়েম হবে, ফুলসেরাতের ফুলে যাইয়া দাঁড়াবে, চুলের চেয়ে চিকন হবে, হীরার চেয়ে দাঁড় হবে। আমার নবী বলেন আমার প্রেমিকেরা যখন, আমি নবীর আশেকেরা যখন, আহলে বাইতের প্রেমিকেরা, ওলি আল্লাহর প্রেমিকেরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা যখন ফুলসেরাতের ফুল পাড়ি দিবে, আমার নবী আপনার নবী বলতেছেন তাদের জন্য রাস্তাটা 70 হাত চওড়া হয়ে যাবে। একটা ব্যক্তি যখন ফুটবল খেলে, ফুটবল খেলার জন্য যে মাঠে দৌড়ায়, এই মাঠটা যেরকম বড় চওড়া হয়ে যায়, একটা লোক যেরকম করে বল নিয়ে দৌড়াইতে দৌড়াইতে আগাইতে আগাইতে খুশি মনে যায়। আমার নবী আপনার নবী বলছে আমার একটা প্রেমিক, আহলে বাইতের প্রেমিক, ওলি আল্লাহর প্রেমিক, খাজা গরিবে নওয়াজের প্রেমিক যখন কবরে যাবে, তাদেরকে যখন ফুলসেরাতের ফুলে তোলা হবে, রাস্তাটা 70 হাত চওড়া হয়ে যাবে। বল নিয়ে চিন্তায় যখন একটা প্লেয়ার দৌড়াইয়া দৌড়াইয়া গোল করার জন্য যায়, নবীর একটা প্রেমিক দৌড়াইয়া দৌড়াইয়া বিদ্যুতের গতির নাই ফুলসেরাতের ফুল পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবে। জবানটারে খুইলা একবার কন্যা সুবহানাল্লাহ। মাদওয়ালা সাইয়্যিদিনা तेरे नस्ले पाक में है। সুবহানাল্লাহ বলা যাবে না? बाचा बाचा नूर का तेरे नस्ले पाक में है। बाचा बाचा नूर का या रसूल अल्लाह तू है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा माशाल्लाह। জবান খুলে পড়েন বাবা, আমার নবী দেখতেছেন।
محمد وعلى آل سيدنا পাথরে কালেমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে উস্তুনে হান্নানা কাঁদে আমার কমলেওয়ালার বিরহে আঙ্গুল মোবারকের ইশারাতে এই চন্দ্র দুবাগ হয়ে যায় সেই নবীজি শুয়ে আছেন সোনার মদিনায় আল্লাহ জবান খুলে বাবা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ মদিনার ফুল বাগানে ফুটল নূরের ফুল মদিনার ফুল বাগানে ফুটল নূরের ফুল সেই ফুলেরই নাম রাখিলেন সেই ফুলেরই নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ ও আমার আল্লাহ আল্লাহ গুনাহগারের গোনা জোরে নবী দরুদে আপনার ইয়া রাসূলুল্লাহ গুনাহগারের গোনা জোরে নবী দরুদে আপনার ওরে লাখো কোটি সালাম জানাই কদমে আপনার নবী জি আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ ও আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ বাবা মাফি কলবি গায়রুল্লাহ জোরে নূরে মোহাম্মদ সাল্লাল্লাহ বলো নূরে মোহাম্মদ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ওয়ালা ইলাহা লা বাজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না ওরে দয়া করো দয়াল আল্লাহ দয়া আই ওরে দয়া করেন খাজা বাবা দয়া করেন আমরার খাজা বাবা দেখেন সোনার মদিনা লা ইলাহা জবান খোলে লা ইলাহা
লা বাবা আমরার মনের বেদনা দয়াল বোঝাইলে কেউ বোঝে না, হায়রে শোনাইলে কেউ শোনে না, বাজান শোনাই আই ওরে শোনেন শাহে মদিনা লা ইলাহা ইলাহা লা বাবা কোন পথ হব রওয়ানা, আমি মদিনার রাস্তা চিনি না, আমার খাজা বাবা জানে ঠিকানা, আমরার মুর্শিদ জানে, আমরা যাব সোনার মদিনা লা ইলাহা, জবান খোলে লা ইলাহা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার পূর্ব চাঁদের চরের বাবারা, রাস্তাঘাটে দোকানে পাটে যারা বসে আছেন, আজকের এই মাহফিলটার দাম আমার আল্লাহর দরবারে কম না বেশি? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন এই মাহফিলের দাম আছে না নাই? আমার নবীজি বলেছেন ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ, দুনিয়ার জমিনের মধ্যে যখন একটা জান্নাতের বাগান সাজানো হয়, ওই জান্নাতের বাগান বলতে ওই যে কিয়ামতের পরে কবরে যাওয়ার পরে যে জান্নাত দেওয়া হবে, ওই জান্নাতকে বুঝছেন না? আমার নবীজি বলেছেন ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাহ, দুনিয়ার জমিনের মধ্যে যেই জায়গার মধ্যে নবীজির শান ও মান বর্ণনা করা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত হয়, আল্লাহ পাকের কুরআনুল কারীমের তাফসীর হয়, যেই জায়গার মধ্যে রাসূলে পাকের হাদিসে মুবারকার আলোচনা হয়, ওই জায়গাটাকে দুনিয়ার সাধারণ জায়গা মনে করা যাবে না। আমার নবীজি বলেছেন এটা জান্নাতের বাগান। আজকের এই মাহফিলে আসার আগে যদি আল্লাহর দরবারে বড় বড় গুনাহ করে অপরাধী হয়ে গেছেন, আপনারা বলেনই আজকের এই মাহফিলটা যদি আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমার আল্লাহ চাঁদের চরের মানুষের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আরো আওয়াজ করে বলেন আমার আল্লাহ চাইলে আমাদেরকে ক্ষমা করতে পারে কি পারে না? এর জন্য বাবা আমি আপনাদের চাঁদের চরের মানুষের কাছে বলবো, খাজা বাবার প্রেমিকদের কাছে বলবো, এই মাহফিল সাজাইলেন ও চাঁদের চরের মানুষ, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী দুনিয়া। আমার নবীজি বলেছেন আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা বড় দুনিয়া নয়, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী দুনিয়া। এই দুনিয়ায় আসার গ্যারান্টি আছে, যাওয়ার কোনো গ্যারান্টি নাই। এর জন্য বাবাজিরা আমার আপনাদের কাছে জানতে চাই, হায়াতের মালিক মৌতের মালিক একজন, তার নাম কি? এ আওয়াজে মানি না, জবান খুলে বলেন হায়াতের মালিক কে? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি, ঠাই দিও ও গো প্রভু তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সবার চাইতে দয়াবান তার নাম কি? আর আওয়াজ করে বলেন তার নাম কি? তাহলে চাঁদের চরের মানুষ যদি নবীর প্রেমিক হয়ে থাকেন, চাঁদের চরের
মানুষ যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন, আপনি মনে করতেছেন এই দুনিয়া কিছুই না রে বাবা, চোখটা বন্ধ করে দেখেন, আপনার ছেলে আপনার আপন নয়, মেয়ে আপনার আপন নয়। আমার আল্লাহ বলেছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মরণ কোথায় হয়ে যায় আমরা কেউ বলতে পারি না। এর জন্য সদা সর্বদা মরণের কথা চিন্তা করতে হবে। আপনারা বলেন জবান খুলে, আপনার আমার আসল বাড়ি কবর না বিল্ডিং? আর জবান খুলে বলেন কবর না বিল্ডিং? এর জন্য বাবা আমি প্রায় মাহফিলে কালামটা বলে দিয়েছি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবাই দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবাই দড়ি, তখন আমার মনা বাঙাই করবাই লুকাচুরি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। 40 দিন আগে রে ভাই মৌতের নিশানি, 40 দিন আগে বাইরে মৌতের নিশানি, দমকলে পালাইয়া তোমার কাইরা নিবে ঘনি আমি জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। ওই কবরে যাওয়ার আগে নবীর সনে প্রেমের ডুরি বান্দার দরকার আছে না নাই? এর জন্য আমার চাঁদের চোরের বাবারা, ও চাঁদের চোরের বাবা, ও চাঁদের চোরের মা, আমরা কেন নবী নবী কইরা কান্দি? আমরা কেন খাজা বাবার গুণগান গাই? আমরা কেন ওলি আল্লাহ কইরা কান্দি? একটাই কারণ আপনারা বলেন, আপনারা আমার মরার পরে যেই কবরে রাখা হবে ওই কবরে আমার নবী ছাড়া উপায় নাই। এর জন্য চাঁদের চোরের বাবারা, আমার মুরব্বী বাবা জিরা, আমার যুবক ভাইয়েরা, ও আমার পর্দার মা গো, আজকের এই মাহফিলটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আজকের এই খাজা গরিবে নওয়াজের ওসিলায় আল্লাহ আপনার আমার তামাম জীবনের গুনাহগুলা মাফ করতে পারে কি পারে না? যদি পারে বাবা জবানটারে সাইরা দেন, কয়েক মিনিটের জন্য ইসমে জাতের জিকিরের ধাক্কা কলবের মধ্যে মারবেন। আমার নবী আপনার নবীজি বলেছেন লিকুল্লি শাইইন সিকালাতাল কুলবি যিকরুল্লাহ, প্রত্যেকটা বস্তুকে দাঁড় করার জন্য একটা রেত আছে। দেখবেন কুরবানির ঈদের মধ্যে আমাদের ইমাম সাহেব হুজুরে গরু জবাই করে, ইমাম সাহেব হুজুরে বুতা ছুরিটারে বাজার দিকা কামাইরের হাত দিয়া ও একটা লেদ দিয়া ছুরিটারে দাঁড় করে। নবীজি বলেছেন তোমার কলব যদি পবিত্র হয়ে যায়, তোমার পুরাটা দেহই পবিত্র হয়ে যায়। এর জন্য বাবা নবীজি বলেছেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যখন আপনি বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করবেন, আপনার আমার জীবনের গুনাহ মাফ করতে পারে একজন, তার নাম কি? এর জন্য বাবা মাথাটা নাড়াইয়া আল্লাহ বলেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বেশি বেশি করে জিকির করো। এই জিকিরের মাধ্যমে স্মরণ আমরা কাকে করি? এখন আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? এর জন্য বাবা জবানটারে ছেড়ে দিয়ে কয়েক মিনিটের জন্য একটু ইসমে জাতের জিকির করব। আল্লাহ আল্লাহ, ভাই সাউন্ডটা ঠিক করেন, আগেই ঠিক ছিল। আল্লাহ 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 আল্লাহ, মাথা নড়বে, সবার মাথা নড়বে।
আল্লাহ জবান খুলে আল্লাহ 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 জবান খোলে আল্লাহ अल्लाह अल्लाह तेरे नस्ले पाक में है बाचा बाचा नूर का मरहबा अल्लाह ज़बान खोलो तेरे नस्ले पाक में है तेरे नस्ले पाक में है बाचा बाचा नूर का तो है यही नूर तेरा मरहबा अरे तो है यही नूर तेरा सब गाराना नूर का मरहबा अल्लाह अल्लाह क्या खबर कितने तारे क्या खबर कितने तारे की ले चुप हो गए ये पर नहीं डूबे ना अगर डूबा हमारा नबी ये मरहबा अल्लाह अल्लाह একজন জিন্দা নবী শুইয়া আছে গো মদিনার মাজারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে নবী গো একবার দেখা দিবেননি हमारे मरहबा निद्रा जाइते समय काटे गो नबी তোমার দরদ পরে নিদ্রা যাইতে সময় কাটে গো নবী তোমার দরদ পরে আমি দেখিব বলে আশাই তাকি গো নবী স্বপনে তো মারে নবী গো গো একবার দেখা দিবাইনি আমরা রে মারহাবা আল্লাহ 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 জবান খুলে আল্লাহ अल्लाह 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 ऐ मोहम्मद कमले वाला ऐ रे यामर बोके या ऐ मोहम्मद कमले वाला ऐ रे यामर बोके या डाके रे तोर এই গোলামে কান্দে রে তোর এই গোলামে শান্তি দাও মোর কলি জাগায় আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আসে নমরার কলি জাগায় আল্লাহ জবান খুলো ফকির দরবেশ বাদশাওয়ালি তুলিতেছে ফুলের কলি ফকির দরবেশ বাদশাওয়ালি তুলিতেছে ফুলের কলি কান্দে লইয়া বিকার জুলি কান্দে লইয়া বিকার জুলি বাস করে গাছের তলায় আয় মোহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বউকে আয় মারহাবা আল্লাহ 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 একটা পানি নিয়ে আসুন পানি अल्लाह 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 गाछो बिको तरुलता जिन निशानार फिरिस्तारा गाछो बिको तरुलता हर जी
নিশানার ফিরিস্তারা দিন রজনে গাইছে তারা, দিন রজনে গাইছে তারা, ফুল তোলে দিতে গলায় আয় মোহাম্মদ কমলে ওয়ালা আসে নামরার কলি যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে এদিক সেদিক চাই তোমার, দেখি 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 না, হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে পারি না, এদিক সেদিক চাই তোমার, দয়াল ধরতে কেনে পারি না, হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে পারি না, দয়াল তুমি দরা নাই বা দিলে আমার মুর্শিদ দরা নাই বা দিলে আমার মাসুমি বাজি দরা না দিলে ধরতে পারে কোন মোহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ, আমি যে তোর প্রেমের মরা সাইয়া দেখ না এক নজর প্রাণের খাজারে, অপরাধী হইলেও আমি তোর মারহাবা। আল্লাহ 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 আল্লাহ, কত ব্যথায় আমার বুকে দেখা হাসি পারার লোকে, তোর কি নাই কলঙ্কেরি ডর দয়াল খাজারে, তোর কি নাই কলঙ্কেরি ডর, আইরে তুমি যদি দেও তারাইয়া কে করবে মায়া দোর, অপরাধী হইলে আমি তোর মারহাবা। আল্লাহ 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 আল্লাহ, জিয়ারত করিতে গজাইব খাজা বাবার দরবারে, আমি জিয়ারত করিতে গজাইব গৌসে পাকের দরবারে, আমি জিয়ারতে যাইব গয়েইবার মাসুমি বাবার দরবারে, আমি জিয়ারত করিতে গয়াইলাম চাঁদের চরের দরবারে, হাইরে মানব না মানব না রে বাদা যে যাইব কামারে, জিয়ারত করিতে গজাইব কেল্লা বাবার দরবারে, মারহাবা। আল্লাহ 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 আল্লাহ, আমার মুর্শিদ কেন বোঝে না গো তারে, আমি কতই ভালোবাসি। মারহাবা, দেখাইয়া তোর রূপের ঝলক, দেখাইয়া তোর রূপের ঝলক মন কইরাছ উদাসী তোরে, আমি কত ভালোবাসি। আমার খাজা কেন বোঝে না গো, আমার মুর্শিদ কেন বোঝে না গো, আমার তাহের আলী শাহ বুঝে না গো, তারে আমি কতই ভালোবাসি। মারহাবা আল্লাহ মারহাবা।
আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও রে দয়াল, দৌড়াইয়া পালাও। তোমার প্রেমে পুরা দেহ সঙ্গে লইয়া যাও মারহাবা আল্লাহ। হায়রে আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও রে খাজা, দৌড়াইয়া পালাও। তোমার প্রেমের পোড়া দেহ সঙ্গে লইয়া যাও। হায়রে এই তাহিরি জ্বালাও পুরাও মারহাবা। আইরে এই তাহিরি জ্বালাও পুরাও রাখিয়া তোমার দারে তরে আমি কত ভালোবাসি। আমার মাসুমি কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দয়া আল্লাহুম্মা নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মদিনা বিয়েনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। নূর নবীকে নূর মানা ইমানদারের নিশানা, নূর নবীকে নূর মানা ইমানদারের নিশানা গো ইমানদারের নিশানা। না মানিয়া আবু জাহেল, না মানিয়া আবু জাহেল দুজকে তার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা ওরে নামাজ পড়ো, নামাজ পড়ো, খুদার নামাজ পড়ো না, খুদার নামাজ পড়ো না। দিল কাবাতে নামাজ পড়লে, দিল কাবাতে নামাজ পড়লে জান্নাতে হয় ঠিকানা। আল্লাহুম্মা নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়ানা মাওলানা। ওরে শেরে খোদা মাওলা আলী নবী প্রেমের নিশানা, নবী প্রেমের নিশানা। বেলায়েতের বাদশাহ আলী, বেলায়েতের বাদশাহ আলী নবী পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়ানা, নাবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়ানা। সকলে উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন আমার যুবক ভাইয়েরা, আপনারা যদি বসেন আমি কিছুক্ষণ সময় কথা বলবো। এই বাবা, এই উঠছেন কে রে? যায়েন না ফালাইয়া। সকলে উচ্চ কণ্ঠ বলেন আলহামদুলিল্লাহ। আয়োজিত খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির স্মরণে ৭২তম মিলাদ মাহফিল
এবং হালকা জিকির। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত মুর্শিদে বরহক মুনাজ্জারে আহলে সুন্নাত হযরতুল আল্লামা মাওলানা মুফতি সৈয়দ মুখতার রেজা মাসুমি ফয়েজ আল উসমানী আওলাদে সুলতানপুরি পীর সাহেব মাসুমিয়া দরবার শরীফ সখীপুর শরীয়তপুর খতিব নূরে আমিন বাইতুর রিয়াদ জামে মসজিদ, বাবাজান কিবলার আল্লাহ পাক যেন বাবাজান কিবলাকে হায়াতে খিজির দান করে বেশি বেশি করে যেন আমাদের মাঝখানে তরিকত তাসাউফের আলোচনাগুলা আহলে বাইতের প্রেমের অ্যান্টিবায়োটিকগুলো যেন আমাদের সিনাতে ঢোকাই দিতে পারে। সকলে উচ্চকণ্ঠে বলেন আল্লাহুম্মা আমিন। আরও রয়েছেন আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, আমার শ্রদ্ধাভাজন ভালোবাসার মায়ার পাত্র হযরতুল আল্লামা মাওলানা আসাদুজ্জামান আসাদ সাহেব খতিব নারায়ণগঞ্জ কাশীপুর কেন্দ্রীয় জামে মসজিদ। আজকের মাহফিল উপস্থাপন করতেছেন উক্ত মসজিদের সম্মানিত ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান সাহেব, পরিচালনায় মিজান মাস্তান সাহেব। বিশেষ করে আজকে যার বাড়িতে এসেছি, পূর্ব চান্দের চরের যিনি খাজা বাবার জন্য ফিদা, যিনি খাজা বাবার খুব বড় ফিদা আশেক ফানাফিল্লা বাকাবিল্লা খাজা বাবার জন্য যিনি হয়ে যান, আপনার আমার সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, যার বাড়ির মধ্যে আজকে এসেছি শ্রদ্ধাভাজন মোহাম্মদ তাহের আলী সাহেব ও মিজান মাস্তান সাহেবের বাড়ি। আল্লাহ পাক যেন ওনাদের এই খেদমতকে কবুল আর মঞ্জুর করে জোরে কোন আল্লাহুম্মা আমিন। খাজা বাবার যত আশেক ভক্ত যারা আছেন তারা কি বাড়ির মধ্যে বসে থাকবে? এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখবো, এই মাহফিলটা কি শুধু আমরা তরিকতপন্থী মানুষের জন্য না সবার জন্য? এখন বলেন, খাজা বাবা আল্লাহর ওলি রেখে একজনের জন্য না সবার জন্য? এখন বলেন তো, খাজা বাবা কেডায়? আগে তো ইতিহাস জানতে হবে। খাজা গরিবে নওয়াজের ইতিহাস জানতে হবে, যাকে আতায়ে রসুল বলা হয়েছে, সুলতানুল হিন্দ যাকে বলা হয়েছে আতায়ে রসুল, সুলতানুল হিন্দ। খাজা গরিবে নওয়াজ এমন ব্যক্তি, খাজা গরিবে নওয়াজের বাবার নাম ছিলেন হযরত সৈয়দ গিয়াসউদ্দিন, ওনার মায়ের নাম ছিল উম্মুল ওয়ারা। খাজা গরিবে নওয়াজ হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির সরাসরি ভাগিনা। সুবহানাল্লাহ পড়েন। গৌসে পাকের দরবারে গোলামি করেছেন খাজা গরিবে নওয়াজ একটানা 8 থেকে 12 বছর। কয় বছর? 12 বছর মামার দরবারে গোলামি করছে, কিন্তু গৌসে পাকের কাছে বায়াত হয় নাই। উনি বায়াত হয়েছে কার কাছে? খাজা উসমান। জোরে বলেন, খাজা উসমান। গোলামি করছে কার দরবারে? গৌসে পাকের দরবারে। বায়াত হয়েছে কোথায়? খাজা উসমানে হারুনির কাছে। কেন হয়েছে এটা আগে জানতে হবে। এর জন্য বাবাজিরা আমার, নবীর প্রেম ছাড়া এই জিনিসগুলো বুঝবেন না। আউলিয়া ইকরামের প্রেম অন্তরে লালন করতে হবে। আল্লাহ কিন্তু আপনার এই সুন্দর চেহারা দেখেন না, আল্লাহ কি দেখেন জানেন? আল্লাহ দেখে আপনার কলবকে। নবীজি বলেছেন, এই পুরাটা দেহের মধ্যে আমরা যেভাবে প্রসাদনী মেখে সুনু ফাউটার মাইককে চেহারাটারে সাদা করি, যতটুকু চেহারার মধ্যে আমরা সুনু ফাউটার মাইককে চেহারাটার যত্ন করি, দেহের যতটুকু যত্ন করি, এর 100 ভাগের 10 ভাগ যদি আমরা রুহের যত্ন করতাম, তাহলে আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম। আরেকটা আসতে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন বাবা? আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় কষ্ট দিব না। আমি আদনা, আমার বাবা এলেম কালাম তেমন নাই, আমার এলেম কালাম একদম মাকাল ফল। আমার ভিতরে কি আছে? নবী প্রেম সুধা পান কর সবে, সকল বেদনা যাতনা জুরাইবে। ঠিক কিনা? নবী প্রেম সুধা পান কর সবে, সকল বেদনা যাতনা জুরাইবে। খোদা প্রাপ্তিতে তোর তবে লাভ হবে, নবীর প্রেম বিনে ববে সবই মিশে, গুরুর প্রেম বিনে ভবে সবই মিশে। সুবহানাল্লাহ পড়েন। এই চেহারার আমরা যতটুকু যত্ন করি, এর 100 ভাগের 10 ভাগ যদি আমরা রুহের যত্ন করতাম, তাহলে আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম। আমার দিকে তাকাবেন, যতক্ষণ সময় আপনাদের সামনে কথা বলবো মনোযোগ চাই আপনাদের। বাজান, আমি তো এলেমের বাহাদুরি দেখাইতাম পারি না, কিন্তু দেখা গেছে যে আমি জীর্ণ শীর্ণ হতে পারি, আমি পাপে ভরা মানুষ হতে পারি। আমার দেহের মধ্যে পাপ আছে, অন্যায় আছে, আমার দেহের মধ্যে কাম ক্রোধ লোভ মায়া মৎসর্য আছে।
দুনিয়াবি খায়েশ আমার আছে। বাবা আমি গুনাহগার, আমি নাচিজ, এলেম কালাম বিহীন একজন মানুষ। কিন্তু দেখা গেছে আমি এমন একজন ব্যক্তির প্রশংসা করি যার গুণগান গাওয়ার জন্য আল্লাহ কোরআনে হুকুম করেছেন। আল্লাহ বলতেছেন আমি এমন একজন পেয়ারা মুস্তফার গুণকীর্তনই আপনাদের সামনে করি, আমি জীর্ণ শীর্ণ হতে পারি, কিন্তু আমি যার গোলামি করি তিনি তো জগৎ বরণ্য। যেই মুস্তফার গোলামি করার কারণে এই গুনাহগার ব্যক্তিটাও আপনাদের কাছে দামি হয়ে গেছি বিদায়ী আজকে এই চান্দের চরের মানুষ সমাজের যে শ্রেষ্ঠ চেয়ারটা আছে ওই চেয়ারটাতেই আমাকে বসিয়েছেন। এটাই হচ্ছে আল্লাহ পাকের দয়া। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ বলে আমি তার হয়ে যাই। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি কার হব? আল্লাহর হব। বাবাজিরে আমার, নবীজি বলেছেন এই পুরাটা বডির মধ্যে, আমার দিকে তাকাবেন, এই পুরাটা বডির মধ্যে এক টুকরা গোশত রয়েছে। ওই গোশতটার নাম হচ্ছে ওয়াহিয়াল কাল। গোশতটার নাম কি? ওয়াহিয়াল কাল। কাল কাল কালবুন কাল, কলকলার হরফ আছে। এই কল্ব এমন একটা প্রশান্ত জায়গা, দেখবেন আপনার কলব যদি ভালো থাকে, এই গোশতটা যদি পুত পবিত্র থাকে, দেখবেন আপনি খাইলেও শান্তি লাগবে, আপনি নামাজ পড়লেও শান্তি হবে, আপনি রোজা রাখলেও আপনার কাছে ভালো লাগবে, আপনি টাকা পয়সা ইনকাম করলেও আপনার কাছে ভালো লাগবে। আর এই কলব যদি নাপাক হয়ে যায়, দেখবেন নামাজ পড়ার পরেও অস্থিরতা মন থেকে দূর হয় না। নামাজ পড়ার পরেও আল্লাহকে এত সেজদা দিতেছেন, এত দান খয়রাত দিতেছেন, যাকাত ফিতরা দিতেছেন, এরপরও মনের মধ্যে শান্তি নাই। কেন শান্তি নাই? একটাই কারণ, আপনার কলবের মধ্যে বিমার হয়েছে। এই কলব যার ঠিক আছে, আল্লাহ রসুল বলেছেন এই কলবের অবস্থান কোথায়? বাম স্তনের 2 আঙ্গুল নিচে হচ্ছে লতিফায়ে কলব। এই কলবের অবস্থান নবীজি বলেছেন এই লতিফায়ে কলবের মধ্যে এক টুকরা গোশত রয়েছে। আপনারা মনে করেন আমি মাওলানা, আমি তো কালাকুলা মানুষ, বনবেড়েতে আইসি বাবা, কিছু কথা আপনারা শোনাই দিয়া যায় বাজি, ও দুনিয়াটা বড়ই কঠিন। নবীজি বলেছেন এই পুরাটা দেহের মধ্যে এক টুকরা গোশত আছে, এই গোশতটার নাম হচ্ছে ওয়াহিয়াল কাল। এই কলব যার পবিত্র হয়ে যায়, পুরাটা দেহ তার পবিত্র হয়ে যায়। এখন আপনি যে নামাজ পড়তেছেন, কোন হুজুর নামাজ কেমনে আল্লাহর দরবারে আদায় করি? আপনি নামাজের দ্বারাই তো খোদার এটা কেন না, নামাজের দ্বারাই তো দুনিয়াবি খেয়াল করতেছেন। হুজুর গাউসে পাক বলেছেন লা সালাতা ইল্লা বি হুজুরি কালব। হুজুরি কালব পয়দা করে মাওলাকে ডাকো। যখন হুজুরি কালব নিয়ে আপনি নামাজে দাঁড়াবেন, হুজুর গাউসে পাক বলতেছেন হুজুরি কালব পয়দা করে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, ওই নামাজের মধ্যে বান্দা যখন দাঁড়িয়ে যায়, ওই নামাজটার সাধারণ নামাজ থাকে না। আল্লাহ এটা কি নামাজ হয়ে যায়? যে বান্দার মধ্যে যখন হুজুরি কালব, খুশু এবং খুজু এসে যায়, হুজুরি কালব যখন আপনার পয়দা হয়ে যাবে, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন, একটা নবজাত বাচ্চা মার গর্ভে থেকে যখন দুনিয়াতে আসে, ওই বাচ্চাটা যেরকম করে বেগানা মাসুম থাকে, একটা বগা যেরকম বিলের মধ্যে দেখা যায় দগদগে সাদা, আল্লাহ রাসূল হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন লা সালাতা ইল্লা বি হুজুরি কালব। হুজুরি কালব পয়দা করে খুশু এবং খুজু নিয়ে কেউ যদি নামাজের মধ্যে দাঁড়ায়, ওই লোকটা যদি 40 বছর হায়াতের মধ্যে বড় বড় অপরাধ করেছে, কিন্তু হুজুরি কালব তার পয়দা হয়ে গেছে, লা সালাতা ইল্লা বি হুজুরি কালব নিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। মার গর্ভ থেকে বাচ্চাটা যেরকম করে বেগানা মাসুম হয়ে দুনিয়াতে আসে, বাচ্চাটার যেরকম করে গুনাহ থাকে না, একটা বক যেরকম করে দবদবে সাদা দেখা যায়, ওই বান্দাটাকেও আল্লাহ রব্বুল আলামিন এরকম বেগানা মাসুম বানায়া দেয়। এখন নামাজ তো পড়তে হবে, কিভাবে পড়বেন? নামাজে দাঁড়ায়া দুনিয়াবি চিন্তা ভাবনা আমাদের সবারই আসে, এই জিনিসগুলো আগে বুঝতে হবে। আসে কেরে নামাজ পড়া, খোদার সাথে মেরাজ করা, প্রমাণ আছে পাক কোরআনে। ওরে যেই নামাজে নবী নাই রে, সেই নামাজে পড়ে কি লাভ হবে? নামাজে নামাজিরে সরল পথ আনতে পারে নামাজে। নামাজে দাঁড়াইলে আমরা ইমাম সাহেবের দুনিয়ার কথা খেয়াল হয়ে যায়। এর জন্য নামাজের মধ্যে দাঁড়াই আমার নবীর ধ্যান খেয়াল করা যায়, যাচ্ছে না নাই? আল্লাহ বলে ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিন। আল্লাহ বলতেছে নামাজে যে তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ দেখি, ওয়া রাসূলুহু আমার রাসূল দেখে, ওয়াল মুমিনুন শুধু আমি আল্লাহ রাসূল পর্যন্ত সীমাবদ্ধ রাখি নাই, বেলায়েতের যুগের মধ্যে বেলায়েত প্রাপ্ত আল্লাহর বলিরাও দেখে। এটা কি আমি মোল্লার কথা না আল্লাহর কথা? এর জন্য বাবা আসল জায়গা চিনলে আল্লাহর গিয়ে সেজদা দিয়েন। ওরে আসল কাবা না চিনিলে ডাকিলে কি আর তারে মিলে? আসল কাবা না চিনিলে ডাকিলে কি আর তারে মিলে? নামাজ রোজা সব বিফলে, নামাজ রোজা
বিতাই আল্লাহু আকবার, মন বাঙ্গানা মসজিদে বাঙ্গা, বাঙ্গাই আল্লাহর কাবাগর, বাঙ্গাই আল্লাহর কাবাগর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। মন বাঙ্গানা মসজিদে বাঙ্গা, বাঙ্গাই আল্লাহর কাবাগর। আরে খুশি রাখতে মানুষের মন সাজাইলেন সেই বিশ্বভুবন, খুশি রাখতে মানুষের মন সাজাইলেন সেই বিশ্বভুবন। ফেরেশতাগণ করলো সেজদা, ফেরেশতাগণ করলো সেজদা, মুকরমে পাইলাম নতের ঘর। মন বাঙ্গানা মসজিদে বাঙ্গা, বাঙ্গাই আল্লাহর কাবাগর, বাঙ্গাই আল্লাহর কাবাগর। মনে মন্দিরে আল্লাহর বাড়ি, মনে মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, গভীর মনোযোগ, অন্তরের কান্ডা লাগাইয়া কথাগুলো শুনবেন। এখন আপনারা বলেন, এই কলব যদি পবিত্র না থাকে খাইয়া শান্তি লাগবো? আল্লাহর ডাকে শান্তি লাগবো? তাহলে এই কলবটা পবিত্র কেমনে করবেন? কলবটা পবিত্র করার একটা রাস্তা আছে। রাস্তাটা কোনটা? বাবাজিরা আমার, নবীজি বলেছেন আশ-শারিয়াতু আকওয়ালি, আশ-শারিয়াতু আকওয়ালি, শরীয়ত হচ্ছে আমার নবীর কথা। শরীয়তকে যারা বাদ দিয়া, মনে রাখতে হবে শরীয়ত ছাড়া তরিকত নাই, তরিকত ছাড়া হাকিকত নাই, হাকিকত ছাড়া মারিফত নাই। শরীয়ত হচ্ছে একটা পরিপাটি জীবনের নাম। শরীয়ত ইসলামের যেই মূল থিওরি, প্র্যাকটিক্যালি ইসলামের যেই সৌন্দর্য, এটা আপনার মাঝখানে সিরাত এবং সুরতের মাধ্যমে আপনাকে আল্লাহ পর্যন্ত শরীয়ত পৌঁছাবে। আর আল্লাহকে চিনার জন্য আপনাকে তরিকতে দাখিল হতে হবে। তরিকতে যখন দাখিল হয়ে যাবেন, আপনি হাকিকতের সন্ধান পাবেন। আর হাকিকতের সন্ধান যখন আপনি পাবেন, মারিফত আপনার ভিতরে হাসিল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীজি বলেছেন আশ-শারিয়াতু আকওয়ালি, শরীয়ত হচ্ছে আমার নবীর কথা। নবীজি বলেছেন ওয়াত তরিকাতু আফওয়ালি, তরিকত হচ্ছে আমার নবীজির কর্মপদ্ধতি। তরিকত হচ্ছে নবীজির কর্মপদ্ধতি। ওয়াল হাকিকতু আহওয়ালি, হাকিকত হচ্ছে আমার নবীজির অবস্থান। আজকে যে সমস্ত ডাব্লিউ মার্কা মৌলবীরা আমার নবীরে নিচে নামাইতে নামাইতে সাধারণ মানুষ বানাইয়া, নিজের ভাইয়ের মতো বানাইয়া মাটির নবী কয়, তাদেরকে জানতে হবে, তাদেরকে মানতে হবে, যখন দুনিয়ার অস্তিত্ব নাই তখনও আমার আল্লাহর দরবারে আমার নবী আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বাবাজির আমার, আমার নবীজির জাত এবং সিফত সম্পর্কে জানতে হবে। আমার নবীজির জাত এবং সিফত যখন জানবেন, তইলে আপনি নূর আর মাটি লয়ে বাইরে বাড়ি করতেন না। এর জন্য নবীজি বলেছেন ওয়াল হাকিকতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি, মারিফত হইল আমার নবীজির গোপন রহস্য। এই গোপন রহস্য চাইতে গেলে আপনাকে শরীয়তের রাস্তা দিয়ে ঢুকতে হইব। তরিকতে পীর ও মুর্শিদের কদমে দাখিল হতে হবে। পীর ও মুর্শিদের কদম থেকে হাকিকত হাসিল করতে হবে। হাকিকত যখন হাসিল হয়ে যাবে, তখন মারিফতের সুদা পীর ও মুর্শিদ আপনাকে পান করাইয়া দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এর জন্য বাবাজিরা আমার, আমরা শরীয়তের পক্ষে না বিপক্ষে? শরীয়ত ছাড়া কি তরিকত আছে? আর তরিকত ছাড়া কি হাকিকত আছে? বাংলার জমিনে নয়, সারা পৃথিবীর মধ্যে ইসলামের যে সঠিক ব্যাখ্যা, ইসলামের যেই সঠিক ব্যাখ্যা, এটা কোনো মাওলানা মুফতি মুহাদ্দিস দেয় নাই। ইসলামের সঠিক ব্যাখ্যা বাংলার জমিনের মধ্যে আল্লাহর ওলিরা দিয়েছে। কিভাবে দিয়েছে? আল্লাহর ওলিরা ইসলামের সৌন্দর্য লাডি দিয়া বাইরাইয়া, অস্ত্র দিয়া, রাইফেল দিয়া গুলাগুলি কইরা, মানছেরা মাইরা টাইরা লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন কায়েম করে নাই। আল্লাহর ওলিরা দিন কিভাবে কায়েম করেছে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের মাধ্যমে প্রেমের সুদার ডাইলে দিছে। কেমনে ডালছে? ওই যে আজানের মাধ্যমে। গুরু গোবিন্দর সাথে বাবা শাহজালাল যুদ্ধ করার জন্য তলোয়ারি লয়ে যায় নাই, কি করছে? গুরু গোবিন্দর বিল্ডিং এর সামনে যাইয়া আজান দিছে। কেমনে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিছে, সাথে সাথে বিল্ডিংটাই বেগেছে। গুরু গোবিন্দ রাস্তা বন্ধ করে দিছে। নৌকা থামাইলা, নৌকা থামাই দিছে। বাবা শাহজালাল মুসলা লইয়া নামাজের মাসাল্লার মধ্যে দাঁড়াইয়া আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে সুরমা নদী পাড়ি দিছে। আমরা মোল্লার ইতিহাস হইছে বাবা। আমরা মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসিরদের উপমহাদেশের মধ্যে আমরা যারা হুজুর, আমাদের মুফতি মুহাদ্দিস মুফাসসির সাহেবদের ইতিহাস মাত্র 200 বছরের। আর বাবা শাহজালালের ইতিহাস হইছে 700 বছরের। সুবহানাল্লাহ জোরে পড়েন। তাইলে আল্লাহর ওলিদের ইতিহাস কি নতুন না পুরান? আর জোরে কোন নতুন না পুরান?
এখন আপনার বাপ দাদা পূর্বপুরুষরা মুসলমান বানাইলো আল্লাহর ওলিরা, আর আজকে ওই ওলি আল্লাহর বিরুদ্ধে আপনি কত বড় বড় কথা বলেন। বিচার হবে কর্ম অনুসারে, বিচার হবে কর্ম অনুসারে। আসেন বাবাজিরা আমার, নবীজি বলেছেন এই শরীয়তের জ্ঞান আপনি কিভাবে পাবেন? এই শরীয়তের মাধ্যমে আপনাকে তরিকত হাসিল করতে হবে, তরিকতের মাধ্যমে হাকিকত, হাকিকতের মাধ্যমে ইলমে মারিফত। বাজান আমি যে মাঝে মাঝে কালাম গাইতেছি, ওলি আল্লাহর গজলগুলা গাইতেছি, শানে মুর্শিদি গাইতেছি, আপনার কাছে খারাপ লাগতেছে? বেদাত হয়ে যাবো গা, গুনাহ হইব? জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতুন ওয়া জিকরুস সালিহিনা কাফফার। ওলি আল্লাহর শানমান গাইলে খুশি হয় কেডায়? আর জোরে কোন? এখন আল্লাহকে খুশি করবেন না মোল্লার ফতুয়া মানবেন? মোল্লারা ফতুয়া দিতে 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 ইসলামটারে ধ্বংস করে দিছে। আল্লাহ কোরআনে বলছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন ফিরে একদল আল্লাহওয়ালা হইব, আবার এই কোরআন ফিরে ইসলামটারে একদলের মানুষও জবাই করব। আবার আল্লাহওয়ালা ব্যক্তিরা ইসলামটারে পুনরায় আবার ইসলামটাকে নিয়ে সেরে তারা কাজ করবে। মনে রাখতে হবে আল্লাহর ওলিরা যে ইসলাম নিয়েছে এটাই একমাত্র হক ইসলাম। মনে রাখবেন সুন্নিরা কখনো মারামারি বিশ্বাসী নয়। আপনি বিগত 700 বছরের ইতিহাসে দেখাইতে পারবেন না কোনো আল্লাহর ওলিরা কোনো তাওহীদি জনতার গায়ে হাত দিয়েছে, কোনো আল্লাহর ওলিরা মাজারে গিয়ে, কোনো আল্লাহর ওলিরা মাদ্রাসা মসজিদ ভেঙেছে। কিন্তু অসংখ্য আল্লাহর ওলিদের মাজার বাংলার জমিনে ভাঙ্গা হয়েছে। মনে রাখবেন আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেয় না। মনে রাখবেন আল্লাহ তোমার জন্য একা নয়। আল্লাহ কার জন্য? আল্লাহ সবার জন্য। আল্লাহ সবার জন্য সমান। আল্লাহর বিচারটা কিন্তু বাবা খুবই কঠিন। এর জন্য বাবাজিরা আমার, আপনার ভালো লাগে না, আপনি মাজার দরগায় যাবেন না, কিন্তু ওলি আল্লাহদের বিরুদ্ধচারণ করার মতো রাইট আপনাকে আল্লাহ রসুল দেয় নাই। বাবাজিরা আমার, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আপনারা বলুন তো, আমরা আল্লাহওয়ালা ওলি আল্লাহদের দরবারে যে এসেছি, আমরা ওলি আল্লাহদের সোহবতে থাকতে চাই কি চাই না? এখন বাবাজিরা আমার, ডাইনে কান দিবেন না, বামে কান দিবেন না। ওলি আল্লাহর দরবারে এসেছেন, আমি কি কিছুক্ষণ সময়, বেশি না, আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা আসার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা যদি আলোচনাটা শুনেও থাকেন, আমি আপনাদেরকে আবার গুছানোভাবে আলোচনাটা শোনাবো। আপনারা ওলি আল্লাহদের জিয়ারত, ওলি আল্লাহদের সোহবতে থাকা এবং ওলি আল্লাহদের গোলামি করতে চান কি চান না? আরো জোরে কোন, চান কি চান না? গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগায়া দেন। খাজা গরিবে নেওয়াজ সুলতানুল হিন্দ দেওয়ানে মঈনুদ্দিনের মধ্যে এসেছে। আমি আমার নিজের শুরু থেকে আলোচনাটা আপনাদেরকে শোনায়া দিব। বন্ধুরে গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আমার নবী, আপনার নবী, ওনার নবুয়তের জবানে বলেছেন, আমি নবীর মাধ্যমে নবুয়তের দরওয়াজা বন্ধ হয়ে গেছে। আমি নবীজি শেষ নবী, আমার নবীর পরে কোনো নবী আসবে না। আমার নবী আউয়াল আখির জাহির বাতিন। আমার নবীজি বলেছেন, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমার নবী শেষ নবী, আমার নবীর পরে কোনো নবী আসবে না। আমার নবী হচ্ছে নবুয়তের বাদশা। আমার নবীজি নবুয়তের সমাপ্ত হয়েছে আমার নবীজির মাধ্যমে। আমার নবী সবার আগে দুনিয়ায় এসেছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন সবার পরে দুনিয়াতে পাঠিয়েছেন। শুরু করেছেন আহম্মদ দিয়া, আর সমাপ্ত করেছেন নূরে মোহাম্মদি দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে, নবীজি নবুয়তের দরওয়াজা বন্ধ করে দিয়েছে। আমার নবীজি বেলায়েতের দরজা চালু করেছেন শেরে খোদা আলীর মাধ্যমে। আলী যার ভিতরে নাই, বেলায়েত তার ভিতরে নাই। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমার আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেছেন, আমার আল্লাহ রব্বুল আলামিনও বলেছেন, কুনতুম খাইরা উম্মতি উখরাজাত লিন্নাস। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যেই কিতাবটা আমাদের চাইতে আমার দেওবন্দি ভাইয়েরা, জামাতের ভাইয়েরা বেশি বেশি পড়ে, ওই তাফসিরের কিতাবের নাম হচ্ছে তাফসিরে মাজারি। ওই তাফসিরে মাজারির মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাই কুনতুম খাইরা উম্মতি এ আয়াতের তাফসির করতে যাইয়া উনি বলেছেন,
প্রত্যেকটা নৌকা পরিচালনা করার জন্য একটা মিস্ত্রির প্রয়োজন হয়, প্রত্যেকটা নৌকা পরিচালনা করার জন্য একটা মাঝির প্রয়োজন হয়। হন আপনি কাদরি, হন আপনি চিস্তি, হন আপনি মুজাদ্দেদি, হন আপনি সরওয়ার্দি, হন আপনি রেফাই, হন আপনি ওয়াইসি, যেই জায়গার মধ্যে শেরে খোদা মাওলা আলীর খুশবু নাই, ওই জায়গার মধ্যে কোনো বেলায়েতের মাকাম নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই জায়গায় মাওলা আলী নাই, যেই জায়গায় শেরে খোদা মাওলা আলী নাই, ওই জায়গার মধ্যে বেলায়েতের কোনো গন্ধ নাই। হতে পারেন আপনি কাদরি, হতে পারেন আপনি চিস্তি, হতে পারেন আপনি নকশবন্দি, হতে পারেন আপনি মুজাদ্দেদি, হতে পারেন আপনি সরওয়ার্দি, হতে পারেন আপনি রেফাই। আপনি যেই তরিকতেরই হন না কেন, মাওলা আলীর খুশবু নাই, মাওলা আলীর সিলসিলা নাই, শেরে খোদা মাওলা আলীর প্রেম নাই, আহলে বায়েত নাই, পাকে পাঞ্জাতন নাই, ওই জায়গার মধ্যে তরিকতের কোনো গন্ধ নাই। এর জন্য গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেছেন, হাসরের ময়দানের মধ্যে 12 কাতারের পীর হবে, 13 কাতারের মুরিদ হবে। এই 12 কাতার পীরের মধ্যে 11 কাতার পীর দুজকে যাবে, 1 কাতার পীর জান্নাতে যাবে। ওই জান্নাতি দল কোনটা? যারা শেরে খোদা মাওলা আলী হইতে নেসবত নিয়েছে, মাওলা আলীর গোলামি করেছে। মাওলা আলীর গোলামি করার কারণে গৌসে পাক বেলায়েতের বাদশা হয়েছে, গৌসে পাক হয়েছে, হুজুর গরিবে নেওয়াজ হয়েছে, বাহাউদ্দিন নকশবন্দি হয়েছে, মুজাদ্দেদে আলফেসানি হয়েছে। মাওলা আলীর খুশবু নাই, বেলায়েত নাই। এর জন্য বাবাজিরা আমার, আমি প্রায় মাহফিলে বলে দিয়েছি, আলী পাইলে নবী পাবি, পাবি রে তুই খোদারে, পাবি রে তুই খোদারে। আলী ছাড়া এই জগতে, আলী ছাড়া এই জগতে কে তোরাবে তোমারে। আলী পাইলে নবী পাবি, পাবি রে তুই। আলী ছাড়া এই জগতে কে তোরাবে তোমারে। আরে নবী আলী একই নূরে, মা ফাতেমা নই কো দূরে। নবী আলী একই নূরে, মা ফাতেমা নই কো দূরে। হাসান হোসাইন তার ভিতরে, হাসান হোসাইন তার ভিতরে, বেবে দেখো অন্তরে। আলী পাইলে নবী পাবি, পাবি রে তুই খোদারে, পাবি রে তুই খোদারে। আলী ছাড়া এই জগতে, আলী ছাড়া এই জগতে কে তোরাবে তোমারে। জোরে কন্যা মারহাবা। ও বন্ধুরে, গভীর মনোযোগ, ডাইনে কানটা দিয়েন না, বামে কানটা দিয়েন না। শেরে খুদা মাওলার আলীর খুশবু যেই জায়গায় নাই, ওই জায়গার মধ্যে বেলায়েত নাই। এর জন্য বাবাজিরা আমার আশিকরা বলে থাকে, ওরে মকসুদে তনে মতলুবে যা, মেহকুম হে সারা জাহাঁ। ওরে মকসুদ তন মতলুবে যা, মেহকুম হে সারা জাহাঁ। মুশকিল কুশায়ে আজিজি, মৌলা মেরে ফরিয়াদ সুন। ডান হাতটা তুলে কন্যা মারহাবা, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, গভীর মনোযোগ। তাইলে মাওলা আলী দিকে বেলায়েত চালু হইল। মাওলা আলীকে বেলায়েতের বাদশা বানাইয়া আমার নবীজি বলেছেন, আমার নবীজি বলেছেন, আল বেলায়েতু জিল্লুন নবুয়াত, নবুয়তের ছায়া মোবারক হইল বাবাজি বেলায়াত। পূর্ব আকাশে যতদিন পর্যন্ত সূর্য উদিত থাকবে, ততদিন পর্যন্ত মাওলা আলীর রুহানি সন্তান, বেলায়েত প্রাপ্ত সন্তান, সিলসিলার সন্তানের মাধ্যমে, তরিকতের সন্তানের মাধ্যমে, উনার রক্তের বন্ধনে আবদ্ধ, উনার সেজরা অনুযায়ী যত ওলি আল্লাহ দুনিয়ায় আসবে, তাদের মাধ্যমে পূর্ব আকাশে যতদিন পর্যন্ত সূর্য থাকবে, ততদিন পর্যন্ত বেলায়েতের মাকাম জারি থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, বন্ধুরে, গভীর মনোযোগ। হাসরের ঘাট, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড হবে জান্নাতি জাহান্নামী, ওই জায়গায় পাইয়া যাইবেন আমার নবীরে। এখন আমরা আল্লাহকে দেখি নাই, আমরা নবীকে দেখি নাই, আমরা সাহাবীদেরকে দেখি নাই, তাবেঈনদেরকে দেখি নাই, খুলাফায়ে রাশেদারকে দেখি নাই, ইমাম আবু হানিফা দেখি নাই, ইমাম আহমদ বিন হাম্বল দেখি নাই, ইমাম শাফি দেখি নাই, ইমাম মালিককে দেখি নাই, কাদরিয়া তরিকার ইমাম গাউসে পাককে দেখি নাই, খাজা গরিবে নওয়াজকে দেখি নাই, মুজাদ্দেদ আলফেসানিকে দেখি নাই, বাহাউদ্দিন নকশবন্দিকে দেখি নাই। আমরা পেয়েছি বাবা শাহজালালকে। শাহজালাল আজ থেকে 700 বছর আগে সিলেটের জমিনের মধ্যে ঘুমাইছে। এরকম করে তরিকতের নিসবতে আসতে আসতে বেলায়েতের যুগের মধ্যে অসংখ্য অগণিত আল্লাহর ওলিরা
কইরা বাংলাদেশের মধ্যে বিরাজ করতেছে, ওই ওলি আল্লাহদের মাধ্যমে আপনি আল্লাহ রাসূল পেয়েছেন। আসেন বাবাজিরা আমার, আমার আল্লাহকে দেখা যায় না, আমার আল্লাহ হলেন নিরাকার। ওই নিরাকার খোদার ইবাদত আমরা করি। আল্লাহ বলে কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক ও দ্বিতীয়। আমি আল্লাহ জন্ম দেই না, কাউকে জন্ম গ্রহণ করাইও না। আমি আল্লাহ লা শারিকা লাক, আমার আল্লাহর কোনো শরীক নাই। আমার আল্লাহ এমন আল্লাহ, ওই আল্লাহকে পাইতে হলে আপনাকে আহাম্মদে যেতে হবে। আর আহাম্মদ আল্লাহকে, আর আহাম্মদ রূপে আল্লাহকে পাইতে হলে আমার নবী মুহাম্মদের নূরের নবী রহমাতাল লিল আলামিন মায়ার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে যাইতে হবে। নবীজিকে পাই নাই, এর জন্য আল্লাহ বলেছেন আলা, এটা হরফে তানবি। আলা মানে সাবধান, ইন্না মানে নিশ্চয়ই, আউলিয়া আল্লাহর বহু বচন হইল আউলিয়া। মনে রাখতে হবে দুনিয়ার জমিনের মধ্যে আমি এই মোবাইলটা কিনেছি, এই মোবাইলটার গ্যারান্টিও আছে, ওয়ারান্টিও আছে। আমার আল্লাহ কয় লা খাউফুন, আমার বন্ধু যারা হয়ে যায়, আল্লাহ নামাজের আগে সাবধান কয় নাই, আল্লাহ রোজার আগে সাবধান কয় নাই, আল্লাহ হজ করণের আগে সাবধান কয় নাই। আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান হয়ে যাও। ওলি আল্লাহর দরবারে যায়া বেয়াদবি কইরো না, পীর মুর্শিদের দরবারে যায়া বেয়াদবি কইরো না। ভালো না লাগলে ওলি আল্লাহর দরগায় যাইও না, ওলি আল্লাহর সাথে বেয়াদবি কইরো না। মনে রাখতে হবে প্রত্যেকটা জামানার মধ্যে ফেরাউনরে সাইজ করার লাগিয়া মুসা আছে, আর ইবলিস শয়তানগুলা যারা ওলি আল্লাহর বিরোধিতা করে তাদেরকে সাইজ করার জন্য আল্লাহর ওলিরা জিন্দাও আছে, রোজা পাকেও আছে। এর জন্য মনে রাখবেন আল্লাহ তোমার জন্য একলা না, আল্লাহ কয় আমি সবার জন্য সমান। এর জন্য আমি বলে দিয়েছি ওরে বিচার হবে কর্ময় অনুসার, বিবাদী মন আমার বিচার হবে কর্ময় অনুসারে। ওরে বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। আমার দোষে আমি দোষী, তাই তো গলায় লাগলো ফাঁসি। ওরে বিচার হবে আমার আপন কর্মের গুণে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। ও বন্ধুরে ডাইন দিকে মনোযোগ দিয়েন না, অল্প সময় আপনাদেরকে একটা হিসাব মিলাইয়া দেয়া যায়। ও বন্ধুরে গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। সারা জীবন হুজুরদের জবানে শুনেছেন ফুলসেরাতের ফুল হবে, ফুলসেরাতের ফুল হবে, চুলের চেয়ে চিকুন হবে, হীরার চেয়ে দার হয়ে যাবে। ওই চুলের চাইতে চিকুন কাদের জন্য হবে, হীরার চেয়ে দার কাদের জন্য হবে, আগে বুঝতে হবে। আমার নবী আপনার নবীজি বলেছেন মান রুহানি ফিল মানাম ফাকাদ রাওয়াল হক ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফিস সূরাতি। যারা নবীজিকে স্বপ্নে যোগে দেখলো তারা সত্যি নবীকে দেখলো, আর নবীজিকে যারা স্বপ্নে যোগে দেখলো তারা যেন স্বয়ং আল্লাহ পাকের দিদারি পাইয়া গেল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বন্ধুরে মুর্শিদকে পাইতে হবে কিভাবে? এবার সারা জীবন আমাদের হুজুররা তাফসীর করছে ফুলসেরাতের ফুল হবে, চুলের চেয়ে চিকন হবে, হীরার চেয়ে দার হবে। এটা কাদের জন্য হবে? ওই যে যারা নবীর সাথে বিরোধিতা করছে, যারা বলি আল্লাহদের সাথে বেয়াদবি করছে, যারা আল্লাহর সাথে গোস্তাকি করেছে, তাদের জন্য হবে। আমার নবীজি আপনার নবী, আপনার নবী আমার নবী রুহুল বায়ান শরীফের মধ্যে একম খণ্ডের মধ্যে আল্লামা ইসমাইল হক্কি বুরুজি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে নবীর একটা প্রেমিককে যখন কবরের মধ্যে দেওয়া হবে, ডাইন দিকে 70 হাত, বাম দিকে 70 হাত, সামনে 70 হাত, উপরে 70 হাত, নিচে 70 হাত, নবীর একটা প্রেমিকরে কবর দিতে দেরি হবে। চতুর্দিক দিয়া 170 170 170 170 170 হলো 140, এরকম করে 470 হয়ে যায় 240। আমার নবীর একটা প্রেমিককে যখন কবর দেওয়া হবে 240 হাত জায়গা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরে ফুলসেরাতের ফুল কেমনে পাড়ি দিবেন? আরে বাবাজিরা আমার, আমরা তো কই আমরা ফিরো মুর্শিদ দিয়া পারমু, তোমরা কি দিয়া পারইবা? গভীর মনোযোগ। সারা জীবন শুনছেন হুজুররা বলছে হাসরের ময়দান কায়েম হবে, ফুলসেরাতের ফুলে যাইয়া দাঁড়াবে, চুলের চেয়ে চিকন হবে, হীরার চেয়ে দাঁড় হবে। আমার নবী বলেন আমার প্রেমিকেরা যখন, আমি নবীর আশেকেরা যখন, আহলে বাইতের প্রেমিকেরা, ওলি আল্লাহর প্রেমিকেরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ
মানুষেরা যখন ফুলসেরাতের ফুল পাড়ি দিবে, আমার নবী আপনার নবী বলতেছেন তাদের জন্য রাস্তাটা 70 হাত চওড়া হয়ে যাবে। একটা ব্যক্তি যখন ফুটবল খেলে, ফুটবল খেলার জন্য যে মাঠে দৌড়ায়, এই মাঠটা যেরকম বড় চওড়া হয়ে যায়, একটা লোক যেরকম করে বল নিয়ে দৌড়াইতে দৌড়াইতে আগাইতে আগাইতে খুশি মনে যায়, আমার নবী আপনার নবী বলছে আমার একটা প্রেমিক, আহলে বাইতের প্রেমিক, ওলি আল্লাহর প্রেমিক, খাজা গরিবে নওয়াজের প্রেমিক যখন কবরে যাবে, তাদেরকে যখন ফুলসেরাতের ফুলে তোলা হবে, রাস্তাটা 70 হাত চওড়া হয়ে যাবে, বল নিয়ে নিশ্চিন্তায় যখন একটা প্লেয়ার দৌড়াইয়া দৌড়াইয়া গোল করার জন্য যায়, নবীর একটা প্রেমিক দৌড়াইয়া দৌড়াইয়া বিদ্যুতের গতির নাই ফুলসেরাতের ফুল পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবে। জবানটারে খুইলা একবার কন্যা সুবহানাল্লাহ। এর জন্য বাবাজিরা আমার, আমি প্রায় সময় বলে দিয়েছি, ওরে নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে, ওরে ইয়া হাবলি উম্মতি বলে কাঁদবে নবী সেই দিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। শোনো বন্ধুগণ দিয়ামত কিয়ামতের কাহিনী, কিয়ামতের আগে কি হবে শোনেন ভাই ভগিনী, আমি বলে যাই, আমি বলে যাই, হাই রে হাই হবে কি উপায়, আজরাইল আসিলে বাবা কারো রেখাই নাই, তোমার সুন্দর গাড়ি, তোমার সুন্দর গাড়ি বাড়ি নারী সবই থাকবে পরে, আজরাইল আসিয়া তোমার রূহ নিবে কেরে কঠিন হাসরেতে। মারহাবা কন্যা কেরে বাবাজিরা আমার গভীর মনোযোগ। ওই আল্লাহ এবং রসুলকে পাইতে হইলে যেতে হবে ওয়াকুনু মা'আস সাদিকিন সলিহিনদের দরবারে। বাবারে বাংলাদেশের মধ্যে অনেক ওলি আল্লাহর আগমন ঘটেছে। ও বন্ধুরে গভীর মনোযোগ, আল্লাহ বলেছেন আলা ইন্না উলিয়া আল্লাহ, ওলি আল্লাহর দরবারে যারা জাহিরিভাবে যায়, বাতিনিভাবে ওলি আল্লাহর দরবার আমার আল্লাহর দরবার। সুবহানাল্লাহ। ও বন্ধুরে গভীর মনোযোগ, আতায়ে রাসূল সুলতানুল হিন্দ খাজা গরিবে নেওয়াজ, ওই খাজা গরিবে নেওয়াজকে যার হাতের মধ্যে হাত রাইখা, যার হাতের মধ্যে হাত রাইখা ৯৬ লক্ষ মতান্তরে ১ কোটি মানুষ কালেমা পড়ে মুসলমান হইছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন সে খাজা গরিবে নেওয়াজ, যে খাজা গরিবে নেওয়াজ আনার সাগরের পানি একটা লোটার মধ্যে বন্দি করেছেন রে বাবা। কোন সে খাজা গরিবে নেওয়াজ, যে খাজা গরিবে নেওয়াজ একজনের বাড়ির পাশের মধ্যে বৈশা, রাজার বাড়ির পাশের মধ্যে বৈশা আল্লাহ আল্লাহ জিকির করতেছে, ওনার সাথে তাইল মিলাইয়া মিলাইয়া ওই খোয়ারের মধ্যে যতগুলা গরু ছিল, গবাদি পশু ছিল, প্রত্যেকটা পশু আল্লাহর জিকির করে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওরে শাহান শাহে আজ মীর কামাল তোমার কাছে হযরতের মাল, ওরে শাহান শাহে আজ মীর কামাল তোমার কাছে হযরতের মাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল, এক মনে যে চেয়েছে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে বলেন কেউ ফিরে না। খাজা তোমার দরবারে গো, খাজা তোমার দরবারে গো, মুর্শিদ আপনার দরবারে কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবারে। আল্লাহর ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। এই থামেন, আল্লাহ কি হাজির না গায়েব? আল্লাহ কোথায় আমাদের সাথে আছে, কিন্তু আমরা আল্লাহকে দেখি। এখন আল্লাহকে দেখার জন্য যে চোখের প্রয়োজন, ওই চোখ কি আমাদের আছে? এখন আল্লাহ কোথায়? আল্লাহ তো এখানে।
ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ শাহরগের চাইতে আরো নিকটে। নবী কোথায়? আন নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। বুঝা লয়ে নাকি কথা, অনেকে বেদাত ফতুয়া দিয়া দেয় এ কালামের অর্থ না বুঝে। মনে রাখতে হবে আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। এখন আল্লাহ যদি নবীকে এই তামাম দুনিয়ার মালিক বানাই, আল্লাহ বলতেছে যে আমি আল্লাহ যত জায়গার রব, আমার বন্ধু নবী তত জায়গার রহমত। এখন রহমাতাল্লিল আলামিন নবী যদি আল্লাহর ওলিদেরকে বন্টন করার মালিকানা দিন দান করে, তাহলে আল্লাহর ওলিরাও বন্টন করার ক্ষমতা রাখে কি রাখে না? জবান খুলে বলেন রাখে কি রাখে না? আল্লাহ দিছে রসুলকে, রসুল দিছে খাজা বাবাকে। এখন রসুলকে খাজা বাবা কেমনে দেখতে জানেন? রসুলের দরবারে যতবার খাজা গরিবে নেওয়াজ গেছে, আমি মুরাকাবায়ও পাইছি, মুশাহাদায়ও পাইছি। শুধু মুরাকাবা মুশাহাদাই পাই নাই, আমার নবীর রওজা পাকে যায়া আমি আতায়ে রসুল সুলতানুল হিন্দ, আমি খাজা গরিবে নেওয়াজ যতবার আমার নবীকে মুরাকাবা করেছি, মুশাহাদা করেছি, যতবার জাগ্রত অবস্থায় বেরনত অবস্থায় সন্ধান করেছি, আমি সরাসরি আমার নবীকে দেখেছি। যেই খাজা গরিবে নওয়াজের কাছে দয়াল নবীজি প্রকাশ, দয়াল নবীজি যেই খাজা গরিবে নওয়াজকে দেখা দিতে পারে, তাহলে দয়াল নবীজি সেই গনিমতের মালের মালিক বানায় খাজা বাবাকে দুনিয়াতে পাঠাইতে পারে কি পারে না? তাহলে আল্লাহ যে দেওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুদেরকে, তার ওলিদেরকে দুনিয়ার যে ক্ষমতা আছে ক্ষমতার মালিকই বানাই দিছে। এটাই শায়ের কালামে বুঝাইতে চাইছে। অনেকে আবার বাম চক্কানা করে ফতুয়া দিব, বাবা এই ফতুয়া আমরা এই সমস্ত ফতুয়া পাইতে পাইতে মনে রাখবেন আশেকের দরবারে কোনো ফতুয়া চলে না। কেমনে চলে না? ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন। শরীয়তের ফতুয়া হচ্ছে আল্লাহকে ভয় করে ফাঁসি দেওয়া যাবে না, আল্লাহকে ভয় করে দাঁত ভাঙন যেত না, আল্লাহকে ভয় করে সুইসাইড করা যাবে না, হাতের মধ্যে বেলেট দিয়ে ফুস দেওয়া যেত না। কিন্তু হজরতে ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন শুনলেন উহুদের প্রান্তরে নবীজির 2টা দন্ত মুবারক শহীদ হয়েছে, উনি উনার 32টা দন্ত ভাঙছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে নবীজির প্রেমে পড়ে 32টা দাঁত ভাঙছে, এখন শরীয়ত মোতাবেক 32টা কুফরি গুনাহ হয়ে গেছে। এখন দেখেন প্রেমিকের বিজয় আল্লাহ কিভাবে দান করে। ওই যে সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, যারা আল্লাহর জন্য পাগল হয়ে যায়, আল্লাহ কয় আমি আল্লাহ তাদের জন্য পাগল হয়ে যাই। ওয়াইসুল কারনীর বিচার তোমরা কেমনে করবা? ওয়াইসুল কারনী তো বিচারের কাজ করে নাই, প্রেমের কাজ করছে। এর জন্য ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জুব্বা মুবারক উপহার পেয়েছে। এর জন্য বাবাজিরা আমার, প্রেমের কথা বলতে হবে প্রেমিকের কাছে, রসের কথা বলতে হবে রসিকের কাছে, ভাবের কথা বলতে হবে বাবকের কাছে, জ্ঞানের কথা কইতে হইব জ্ঞানী লোকের কাছে। নাইলে বাবা আপনিও ধরা খাইবেন, যে কইব হ্যাঁ ওই ধরা খাইব। এর জন্য বাবাজিরা আমার, আল্লাহর ওলিরা দিতে পারে, আল্লাহর ওলিরা ক্ষমতার মালিক, আল্লাহর ওলিরা বন্টন করতে পারে, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে। আপনারা বলেন ওলি আল্লাহরা দিতে পারে কি পারে না? আর জোরে কোন পারে কি পারে না? মাসুমিয়া দরবার শরীফের প্রেমিকেরা আপনারা বলেন আল্লাহর ওলিরা দিতে পারে কি পারে না? আপনারা জবান খুলে বলেন খাজা বাবার প্রেমিকেরা, এই চাঁদের চরের নবীর প্রেমিকেরা, আপনারা জবান খুলে বলেন আল্লাহর ওলিদেরকে দেওয়ার ক্ষমতা দিয়েছেন কে? এখন কি মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? এর জন্য বাবাজিরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন কি বলে 3 ঘন্টার ওয়াজ আর এই কালামটা। শাহান আল্লাহর ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া হাট বয়াইছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, খাজা তোমার দরবারে গো মুর্শিদ তোমার দরবারে। জোরে কন্যা মারহাবা। ও বন্ধুরে, কালামটি বেশি বেশি করে কেন গাইতেছি? আপনাদেরকে প্রেম দিয়া বসানোর জন্য। ও চাঁদের চরের মানুষ, ফতুয়া দিয়েন না, ফতুয়া দিয়েন না। নবীর প্রেমিকদেরকে ফতুয়া দিয়া কাফের কইতে পারবেন? তরিকতের প্রত্যেকটা ইমাম হুজুর গৌসে পাক থেকে নিয়ে শুরু করে যতগুলো তরিকতের ইমাম ছিলেন, মাযহাবের ইমাম ছিলেন, সবাই কাফের ফতুয়া পাইছে, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে কাউরে কাফের ফতুয়া দেয় নাই। এর জন্য বাবাজিরা আমার, যারা কাফের ফতুয়া দিছে তাদের নাম সমাজের মানুষে ভুইলা গেছে। আজ থেকে 700 বছর আগে হযরত বাবা শাহজালাল ইন্তেকাল করেছেন, আজও পর্যন্ত শাহজালালের দরবারে হাজার হাজার মানুষ যায় কি যায় না? তাহলে যারা ফতুয়া দিছে তাদেরকে কেউ চিনে না, আর যারা ফতুয়ারে কলঙ্কের মালা গলায় পড়ছে তাদেরকে পাওয়ার জন্য মানুষে পাগল হয়ে রইছে। জোরে কন্যা সুবহান। ও বন্ধুরে,
গভীর মনোযোগ, ওই খাজা গরিবে নেওয়াজ, এমন খাজা গরিবে নেওয়াজ আনার সাগরের পানি লোটার মধ্যে কেমনে আনলেন? যিনি সিল্লা দেওয়ার জন্য ওই আনার সাগরের পাশে যে পাহাড় আছে, পাহাড়ে সিল্লা দিছে। আমরা সিল্লা দেওয়ার জন্য মসজিদে মসজিদে দৌড়াই, ডেক বাড়ি গোডা লুটি লইয়া দৌড়াই, এটাকে বলা হয় তাবলিগ। আসলে বাবা এটা তাবলিগ না, এটা হচ্ছে তালিম। আপনি যদি এই জায়গা থেকে মুন্সিগঞ্জ শহরে যাইয়া মানুষের নামাজের নিয়ম কারণ শিখান, এটাকে তালিম বলে। তাবলিগ কোনটা? ওই যে তাবলিগ কোনটা জানেননি? ওই যে আতায়ে রসুল খাজা গরিবে নামাজ যে 40 দিন সিল্লা দিছে পাহাড়ও যাইয়া, ওইটারে কয় তাবলিগ। ওই তাবলিগ কোনটা? যে তাবলিগের মাধ্যমে আপনি একটা বিধর্মীরে মুসলমান বানাইবেন, ওইটার নাম হইল তাবলিগ। আর প্র্যাকটিক্যালি নামাজ রোজার শিক্ষা দিলেন, এটা হইল তালিম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর জন্য বাবা একটা বিধর্মী মানুষের মুসলমান বানাইলেন, এটা আপনি ইসলামের খেদমত করলেন, এটাকে বলা হয় তাবলিগ। বাংলাদেশ থেকে আপনি ইন্ডিয়ার মধ্যে গেছেন, যাওয়ার পরে মুসলমানকে ইমানের দাওয়াত দিয়েছেন, বিধর্মীদেরকে মুসলমান বানাইছেন, এটাকে বলা হয় তাবলিগ। আসেন গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিল্লা দেওয়ার লাগে গেছে পাহাড়ে, আর আমরা সিল্লা দেওয়ার জন্য দৌড়াই মসজিদে। ও বন্ধুরা, আগে বুঝতে হবে, শরীয়ত বুঝতে হবে, তরিকত বুঝতে হবে, হাকিকত বুঝতে হইব। এরপর হইল বাবা জি আমার মারেফত। গভীর মনোযোগ, অন্তরের কান্ডা লাগান, ডাইনে কামটা দিয়েন না, বামে কামটা দিয়েন না। খাজা গরিবে নেওয়াজ 96 লক্ষ বিধর্মীরে মুসলমান বানাইয়া আজমিরের জমিনের মধ্যে যেই দিন ঘুমাবে, উনি যখন ওই আজমিরের জমিনে শুইবে, শোয়ার আগে খাজা গরিবে নেওয়াজের একটা বক্তের নাম হইল আব্দুল জব্বার। আলোচনাটা শুই না থাকলে আবার শুনেন, প্রেম জারি হয়ে যায়। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার কামেল পীরের খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মহরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে খাজা বাবার খেলা, আমার তাহের শাহবাজির খেলা। ওরে চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকায়ানে গড়ে, তারে ডাইকায়ানে গড়ে। ওরে দূর করিয়া দিবে তোমার ববের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে খাজা বাবার খেলা, আমার মাসুমি বাজের খেলা। ওরে 36 বছরে কারো গেনা কি ফুটে না, ওরে 6 মাসের কালে দয়াল দেয় যে 16 আনা, আবার দেয় যে 16 আনা। ওরে খাজা বাবায় যারে খুশি তারে দিয়া মিলায় তাওহীদের মেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার কামেল পীরের খেলা। জোরে কন্যা মারহাবা। খাজা গরিবে নওয়াজ 96 লক্ষ বিধর্মীরে মুসলমান বানাইয়া আজমিরের রওজা পাকে শুইতে যাবে। শোয়ার আগে ওনার একটা মুরিদ নাম হইল আব্দুল জব্বার। আব্দুল জব্বার রে ডাক দিয়া কয় খাজা বাবাই, ডাক দিয়া কয় আব্দুল জব্বার ও আব্দুল জব্বার, আজ থেকে 1 সপ্তাহ পরে আমি এন্তেকাল করব। আমি এন্তেকাল করার পরে কোনো মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির দিয়ে আমার খলিফা দিয়ে আমার জানাজাটা পড়াইবা না। এরে আব্দুল জব্বার, আমার হাজার হাজার ভক্ত মুরিদান খলিফা রয়েছে, আমি তাদেরকে ভালোবাসি না, তোরে আমি আমার কলিজায় রাখি। তুই আমার কলিজার তাহস, তুই আমার কলিজার মানো। আমি তোরে কিছু কথা বইলা দিয়া যাই, খবরদার খবরদার, এই কথার বেদ কিন্তু তুই ভাঙবি না। এর জন্য বাবা তৈলা গেলাম তরিকতের জগতে ডুব দেন। যতক্ষণ পর্যন্ত তরিকত বুঝবেন না, মারেফত বুঝবেন না, হাকিকত বুঝবেন না। শরীয়ত বুঝলেন কিন্তু তরিকত বুঝলেন না, আপনার শরীয়ত চলবে না। তরিকত বুঝলেন কিন্তু শরীয়ত মানলেন না, আপনার তরিকত চলবে না। এর জন্য শরীয়ত ছাড়া তরিকত নাই, তরিকত ছাড়া হাকিকত নাই, হাকিকত ছাড়া মারেফত নাই। এই চামড়ার নাম শরীয়ত, চামড়ার ভিতরে যে গোস্তটা আছে গোস্তের নাম তরিকত। এই তরিকতের ভিতরে যে হাড্ডি আছে হাড্ডিটার নাম হইল হাকিকত, আর হাড্ডির ভিতরে যে রস আছে ওই রসের নাম হইল মারেফত। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে গভীর মনোযোগ, অন্তরের কান লাগান।
96 লক্ষ বিধর্মীরে মুসলমান বানায়া আমার আতায় রাসূল সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ যখন ওই আজমিরের রওজা পাকে ঘুমাবে, রওজা পাকে ঘুমানোর আগে উনি ওনার ভক্ত মুরিদ ওনার খলিফা আব্দুল জব্বারকে বলল, আব্দুল জব্বারও আমি যেদিন ইন্তেকাল করব আমার জানাজা পড়ার জন্য কাউকে বলবা না, আমার জানাজা পড়ার জন্য একজন লোক উত্তর পশ্চিম কর্নার থেকে গোড়া নিয়া দাবরাই আসবে, তার গায়ের মধ্যে কালো পোশাক থাকবে, কালো পোশাক পরিধান করিয়া সে আসিবে, তার মাথার মধ্যে পাগড়ি থাকবে, গায়ের মধ্যে চাদর থাকবে, মুখের মধ্যে রুমাল মাখা থাকবে, তার চেহারা দেখা যাবে না। খবরদার খবরদার আব্দুল জব্বার, ওই লোকটা আমার জানাজা পড়ার জন্য আসবে, আসার পরে খবরদার বাজান রে তুই কিন্তু তার পরিচয়টা জানতে চাইস না। এবার আব্দুল জব্বার এই কথা শোনার পরে বলতেছে ঠিক আছে বাজান। এবার খাজা গরিবে নওয়াজ বলল, বাবা আজ থেকে 1 সপ্তাহ পরে আমি ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে তোমরা কিন্তু সুন্দরভাবে আমার কাফন আর জানাজাটা সম্পূর্ণ করবা। এর জন্য তরিকতের মানুষেরা খাজা বাবার প্রেমিকেরা অন্তরের কান্ডা লাগায়া দেন, অন্তরের কান্ডা লাগায়া কথাগুলা শুই না যান। কেন আমরা নবী নবী করি রে বাবা, কেন আমরা আল্লাহ আল্লাহ করি, কেন আমরা অলি অলি করি, কেন আমরা মুর্শিদ মুর্শিদ করি, কেন আমরা পীর মুর্শিদের দরবারে যাই, কেন আমরা অলি আল্লাহর দরবারে যাই, অলি আল্লাহর মাজার জিয়ারত করতে যাই। গভীর মনোযোগ অন্তরের কান্ডা লাগাইয়া দেন। খাজা বাবা বললেন আজ থেকে 1 সপ্তাহ পরে আমি ইন্তেকাল করব, আমি ইন্তেকাল করার পরে দুনিয়ার কোনো মোল্লা মুফতি মুহাদ্দিস আমার জানাজা পড়ানোর জন্য দাঁড়া করাইতে হবে না, এমন একজন লোক আসবে আইসা জানাজার নামাজটা পড়াইয়া দিবে। এইবার খাজা গরিবে নওয়াজ 7 দিনের মাথায় উফাত গ্রহণ করলেন। উফাত গ্রহণ করার পরে আব্দুল জব্বার চিৎকাইরা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। এইবার খাজা গরিবে নওয়াজ ওনার জানাজার সময় হয়ে যাচ্ছে, ওনার গায়ের মধ্যে কাপড় জোড়া পরাইয়া হাজার হাজার মনিরীদেরা ওনার চারপাশে পাশে ঘোরাঘুরি করতেছে আর চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। এবার জানাজা পড়ানোর সময় হয়ে যাবে। আব্দুল জব্বার সবাইকে ডাক দিলেন, ডাক দিয়া কয় বাজানো আপনারা যারা উপস্থিত হয়েছেন খাজা বাবার মুরিদেরা, খাজা গরিবে নওয়াজের খলিফায়েরা, খাজা গরিবে নওয়াজের প্রেমিকেরা, আপনারা যারা দাঁড়িয়েছেন সবাই কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যান। এবার আব্দুল জব্বারের কথা শুনিয়া সবাই কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা আসাদুজ্জামান আসাদ হুজুরের আগমন। আমি কয়েক মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করে দিব হুজুর। হ্যাঁ শেষ করে দিয়ে হুজুর আর সে বেয়াদবি হয়ে যায়। গভীর মনোযোগ বলল বাজিরে জানাজার নামাজ পড়ার জন্য কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যান। সবাই কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে। সবাই জিজ্ঞেস করতেছে জানাজার নামাজ কে পড়াবে? কয়ে জানাজার নামাজ পড়ার জন্য দয়ালে বলে গেছে একজন আসবে। এবার হুজুরের কথা মোতাবেক হুজুর খাজা গরিবে নওয়াজের কথা মোতাবেক ওই লোকটা উত্তর পশ্চিম কর্নার দিয়ে আসলো। আসার পরে গোড়া থেকে নামলো, কালা পোশাক পরিধান করে আসলো। আসার পরে খাজা বাবার জানাজার নামাজ পড়াইলো। জানাজার নামাজ পড়াই আবার গোড়া দিয়ে টং 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 করে চলে যায়। এবার আব্দুল জব্বার কয় কোন লোক আইলো, তার চেহারা তো দেখলাম না, তার চেহারাটা তো আমার দেখার দরকার। কেমন লোক, কেমন ভাগ্যবান মানুষ, আমার মুর্শিদের জানাজার নামাজ পড়াইছে। এবার যাইতে যাইতে পাগলায় গোড়ায় উঠে টপকায়া টপকায়া যায়। আর আব্দুল জব্বার দৌড়াইতে দৌড়াইতে ডাক দিয়া কয় আল্লাহর পাগলো পাগলো পাগলো, 1টা মিনিটের জন্য দাঁড়াও। যদি তোমার পরিচয় না দিয়া যাইবা হাসরের ময়দানে নবীজির শাফায়াত পাইতা না। এই কথা বলিয়া পাগলারে দিল ঠামাইয়া, গোড়ার লাগাম টান মারছে, গোড়া থেমে গেছে। আর চোখের পানি চাইরা কয় আর কোনো দন চাই না দয়াল, আর কোনো দন চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও, আর কোনো দন চাই না দয়াল, আর কোনো দন চাই না মুর্শিদ মরণ কালে পানি দিও। ওরে বাজারের কিনা মার্কিন আমার গায়ে না লাগায়ো, ওই আমার মুর্শিদের গায়ের জামা
মুর্শিদের জামা জোড়া আমার গায়ে পরাইয়া দিও, যাইতে তোমার সঙ্গে নিও। ডাক দিয়া কয় আল্লাহর পাগল পরিচয়টা দাও। গোড়া থেকে নামছে, নামার পরে ডাক দিয়া কয় আব্দুল জব্বার রে, পরিচয় জানতে চাইছ না, আমারে দেখার পরে তুই হুঁশ থাকতে পারবি না। কয় আপনি না হয় বড় পাগল, আমি নাইলে শুধু পাগল, আপনার পরিচয়টা দিয়া দেন। এইবার আব্দুল জব্বারের সামনে গোড়া থেকে নামিয়া পাগলায় যখন মুখ থেকে রুমালটা সরাইছে, পাগড়িটা খুইলা চুলগুলা চাইরা দিছে, দেখতাছে খাজা গরিবে নেওয়াজ পাগলার সামনে দাঁড়াইয়া রইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এখন কইবেন হুজুর খাজা বাবা নিজে নিজে ইন্তেকাল করে জানাজার নামাজের মাঠে শুইল, আবার খাজার জানাজা আবার খাজা বাবা নিজে কেমনে পড়াইলো? একটা মানুষের চারটা বডি, শরীয়তে একটা, তরিকতে একটা, হাকিকতে একটা, মারেফতে একটা। এই বডির কোনো শাস্তি নাই, এই দেহের কোনো শাস্তি নাই, নফসের হবে শাস্তি। এর জন্য বাবাজিরা আমার খাজা গরিবে নেওয়াজ শরীয়তের বডি দিয়া জানাজার নামাজের মাঠের মধ্যে শুইছে, তরিকতের বডি দিয়া খাজা গরিবে নেওয়াজ নিজের জানাজার ইমামতি নিজে করছে। জোরে কন সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এর জন্য নিরাকার খোদারে পাইতে হইলে প্রেমের খেলা খেলতে হবে আল্লাহর ওলিদের সাথে। এর জন্য শায়েরেরা বলে, এর জন্য শায়েরেরা কয় বাড়ির পাশে আর শিনগর, সেথায় এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। ওরে শুন বলি রে পড়শির কথা, হস্ত পাই স্কন্দ মাথা নাই রে। আল্লাহর আত্মাও আছে, মোল্লা আইডির অর্থ বুঝবো, ফতুয়া তো দিব। শুন বলি রে পড়শির কথা, হস্ত পাই স্কন্দ মাথা নাই রে। ও সেখানে তাকে সন্ন্যের উপর, ক্ষণেক থাকে নীরে, নীরে মানে আমার কাছে, ক্ষণেক থাকে নীরে, আমি একদিনও না দেখিলাম তারে। মারহাবা বলেন। দেখে অজ্ঞান হয়ে গেছে। যখন এই কথা দেখছে, দেখার পরে দেখতেছে, যখন হুশ হয়েছে আসার পরে দেখতেছে খাজা বাবার ডান রান মুবারকটা ছুঁয়ে লইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় শেষ দেহাটা আব্দুল জব্বার তোরে দিয়া গেলাম, আব্দুল জব্বারে এই কথা দিলাম কারো কাছে, হাকিকত যদি বাঙ্গস তুই কিন্তু আর দুনিয়াতে ওই দিন থাকবি না। যেদিনে হাকিকত বাংছে আব্দুল জব্বারে, আব্দুল জব্বারও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গা। এর লেগে বাবা ওলি আল্লাহকে সন্ধান করবেন কখন? ওই যে তাহাজ্জুদে উঠিয়া মোরাকাবা মুশাহাদার মাধ্যমে আল্লাহর ওলিদেরকে এই সিনাতে হাসিল করবেন, তাহলে দেখবেন এই সিনা মদিনার আয়না হয়ে যাবে। এর জন্য বাবাজিরা আমার যতটুকু কথা বলছি, আপনারা কি নারাজ হইছেন বাবা? আপনাকে বেজার হইছেন? হুজুর বসে আছে, হুজুরকে বসায় রেখা আমার কথা বলাটা আসলে বেয়াদবি। আমি গুনাহগার মানুষ, যতটুকু কথা বলছি এতটুকু কথা থেকে যতটুকুই পারেন, 10টা কথা থেকে যদি একটা কথা নবীজির প্রেম পাইবেন, সুন্নির ওয়াজের মতো তরিকতের ফাগলের ওয়াজ বেঁধে নবীর শান পাইবেন, নবীর ওলি আল্লাহর শান পাইবেন, ওলি আল্লাহর কালাম পাইবেন, আমাদের কাছ থেকে প্রেম পাবেন। যারা ভালোবাসতে জানে তাদের ভালোবাসার অভাব হয় না। এর জন্য তরিকতের জগৎটাই হচ্ছে প্রেমের জগৎ। এখানে আপনি কখনো মানুষকে ছোট করে দেখতে পারবেন না, সবাই এক সমান। আপনি নিজেকে শূন্য মনে করতে হবে, মা কাল ফল মনে করতে হবে। এর জন্য বাবাজিরা আমার, আমি বিদায় লগ্নে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার অসমাপ্ত অগুছানো আলোচনা এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।